ওই যে কথায় আছে, যে যেটা নেশা করে তার কিন্তু সেটা লাগবে। তার মানে এই না কিন্তু আমি বিড়ি সিগারেটের নেশা করি, এটা একদমই না। আসলে আমি চা খেতে ভীষণ ভালোবাসি। চা না খেলে না আমার সকালটা শুরুই হয় না। আর চা না খেলে সকাল থেকে মাথাটা আমার এত গরম হয়ে থাকে। জানি চা খাওয়া জিনিসটা খুব একটা ভালো না, কিন্তু আমার একদমই ভালো লাগে না চা না খেলে। যাই হোক, তারপরে গুপ্তিপাড়া ঘাট থেকে টিকিট কাটার পরে তারপরে আমরা এখানে চলে আসলাম ভেসেলে। এবার ভেসেলে করে পার হব, হয়ে গুপ্তিপাড়ার ওপারে যাব, মানে গঙ্গার ওপারে যাব। তো ওখানেই মেলাটা, গুপ্তিপাড়ার যে রথ ওখানটাতেই, আর আমরা যাচ্ছিলাম রথ দেখতেই। আর এত জলের ঢেউ দিচ্ছিল আজকে, মানে এত স্রোত ছিল। তারপরে আমরা যখন ওই পারে আসছিলাম তো আমরা দেখে নিলাম আমাদের দেশের পতাকা। পতাকাটা এইরকম উঠতে দেখে আমার মনটা ভীষণ ভালো লাগছিল, তাই আমি এই ভিডিওটা একটু করলাম। এইরকম হঠাৎ করে কোনো প্ল্যান করে আমি যদি কোনো জায়গায় যাই তবে আমি যেতে পারি, কিন্তু আগে থেকে প্ল্যান যদি আমি করে রাখি আমি কোনো দিন সেই জায়গায় যেতে পারি না। তো হঠাৎ করেই আমরা ভাবলাম যে গুপ্তিপাড়ার মেলা দেখতে যাব, মানে গুপ্তিপাড়ার রথ দেখতে যাব। তো সবাই, আমি বলাও সারা আর সবাই চলে আসাও সারা। তো এখানে এসে গঙ্গার ঘাট পার হয়ে তারপর এখান থেকে টোটো করে তারপরে আমরা যাব গুপ্তিপাড়ার মন্দিরে। আর গুপ্তিপাড়ার ঘাট থেকে মন্দিরে যেতে টোটো ভাড়া নিয়েছিল মাত্র 10 টাকা। তো টোটোওয়ালা একদম আমাদের মন্দিরের কাছেই পৌঁছে দিয়ে এসেছিলো। আর ওই যে দূরে রথটা দাঁড়িয়ে আছে, এখনও কিছুই হয়নি, আমরা অনেক